রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন শেষে ক্ষমতায় যাওয়ার জন্য একটি ইসলামী দল ভারসাম্য হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব। তা আপনি 50 লক্ষ লোক প্রতিহত করার কে? আপনারা এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানো, আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানো, হঠাৎ করে কথা বললেন কেন? আবার আপনারাই 5ই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে, কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আবার বলছেন 50 লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন। এটা ভাই আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি। জামায়াতে ইসলামী কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, তারা অন্য দেশের দলের শাখা হিসেবে কাজ করে। ওনারা আগে লিখতেন জামাতে ইসলামী বাংলাদেশ, আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ। তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতেন? তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি। তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে, তার মানে তাদের আরো শাখা আছে। এটা একটা শাখা, এটা একটা শাখা। যখন 111-এর সরকার ধমক দিল, ইয়ে দিল, তখন তারা পরিবর্তন করলো, তখন লিখেন বাংলাদেশ জামাত ইসলাম। এই যে রূপ পরিবর্তন, এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয়নি। তারপর ওনাদের লোগো, তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছে। আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনো তাই আছে, আমাদের দলের নাম তাই আছে। রিজভী বলেন, ধর্ম আলাদা হলেও জাতিসত্তা সবার এক। উৎসব বিভাজন নয়, বরং মানুষের সৌহার্দ্যের বার্তা দেয়। উৎসব কখনো বিভাজন করে না, উৎসব কখনো বিচ্ছেদ করে না, উৎসব কখনো কোনোভাবেই বিভেদ তৈরি করে না। উৎসব মানুষে অদ্ভুত যোগ করে, অদ্ভুত মিলনের বার্তা শোনে, পারস্পরিক ভ্রাতৃত্বের এক অসাধারণ শুভেচ্ছার জায়গায় নিয়ে যায়। রবীন্দ্রনাথ, নজরুল, লালন এরা সবার, সেখানে ধর্মের কোনো দেয়াল নেই। আমরা নজরুল গীতি গাই, আমরা রবীন্দ্রসঙ্গীত গাই, আমরা লালন গীতি গাই একসাথে। এখানে তো কে হিন্দু কে মুসলমান এটার তো কোনো বিভেদ নেই। তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের 1 ইঞ্চি জমির প্রতি কেউ কুনজর দিলে তার চোখ ফুটো করে দেওয়া হবে। কথা বলছেন অনেকেই, অনেক বদল যে আসছে তো ঠিক, তবে আমি বলে রাখি, আমরা এখানে এই যে এখানে এক টেবিলে বসে আছি, হিন্দু মুসলমান সব সম্প্রদায় আমাদের সামনে বসে আছে। সমস্ত মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের সবচাইতে অসংখ্য মানুষ এই পূজা উপলক্ষে এই দীর্ঘকালের সুপ্রাচীন এই মন্দিরের তারা এসেছেন উৎসব পালন করার জন্য, দেখার জন্য। আমরা প্রত্যেকেই আমাদের 1 ইঞ্চি জমির উপর যদি কেউ সেন দৃষ্টি দেয়, আমরা তার চোখ ফুটা করে দেব। মেহেদী হাসান মুয়াজ, দেশ সময় নিউজ ডেস্ক। আমাদের ঐক্যের অঙ্গীকার, আজকের এই উৎসবের দিনের এটাই হচ্ছে আমাদের ওয়াদা।